আসসালামু আলাইকুম, আমার পেজে সকলকে ওয়েলকাম। আজকে আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। কিভাবে অল্প সময়ের ভিতরে দুর্দান্ত পুডিং বানানো যায় আজকে সেটাই শেয়ার করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। তো শুরু করা যাক। পুডিং বানানোর জন্য আমি প্যানটি চুলায় বসিয়ে দিয়েছি। ক্যারামেল করার জন্য আমি প্যানটি চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটি কিন্তু আমি মাঝারি রেখেছি, ফুল আঁচে ক্যারামেল করা যাবে না, তাহলে নিচে পুড়ে ধরবে। এখন এই প্যানের ভিতর আমি 3 চা চামচের মতো চিনি অ্যাড করব, আর দিয়ে দেব 2 চা চামচের মতো পানি। এখন চিনি আর পানি আমি একটু নেড়ে দেব। এভাবে কিছুক্ষণ জাল দিয়ে আমি ক্যারামেল তৈরি করব। আমার ক্যারামেলের খুব সুন্দর একটা কালার এসেছে। এটা কিন্তু বেশি পোড়ানো যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। তো হালকা বাদামি রং করে আমি ক্যারামেলটা বানাবো। এখন আমি এটা ঢেলে নেব। এখন আমি স্টিলের কন্টেনার নিয়েছি, আপনারা কিন্তু অ্যালুমিনিয়াম বা কাঁচ ব্যবহার করবেন না। এখন আমি আমার ক্যারামেলটা এর ভিতর ঢেলে নেব। আমি একটু এভাবে নেড়ে নেব যাতে চারপাশে আমার ক্যারামেলটা চলে যায়। আমি কিছুক্ষণ অপেক্ষা করব ক্যারামেলটা ঠান্ডা হওয়ার জন্য। সবাই তো লিকুইড দুধ দিয়ে পুডিং বানায়, আজকে কিন্তু আমি গুঁড়া দুধের পুডিং দেখাচ্ছি। তো এভাবে গুঁড়া দুধ দিয়ে পুডিং বানিয়ে বাসায় ট্রাই করে দেখতে পারেন, এটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো আমি প্যানটি চুলায় বসিয়ে দিয়েছি এবং চুলার আঁচটি আমি লো আঁচে রেখেছি। এখন এর ভিতর আমি 2 কাপ পানি অ্যাড করব। এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি একটু গরম হয়ে আসার পর এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ ব্যবহার করব। 2 কাপ পানি আর 1 কাপ দুধ আমি জাল দিয়ে 1 কাপ দুধ বানাবো। তো এটা আমি প্যানের ভিতর দিয়ে দিচ্ছি। এখন একটু আমি সুন্দর করে নেড়ে দেব। জাল দিয়ে কিন্তু একদম ঘন বানাতে হবে। দুধটা যতটা ঘন হবে আপনার পুডিংটা কিন্তু ততটাই সুন্দর হবে। এখন এর ভিতর আমি অ্যাড করব ছোট কাপের অর্ধেক কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। তো চিনি দেওয়ার পর আমি আবার একটু সুন্দর করে নেড়ে দেব এবং অনবরত নাড়তে থাকবেন যাতে নিচে না ধরে যায়। তো এইভাবে নেড়ে আমি দুধটা জাল দিয়ে ঘন করব। আমার পুডিংয়ের দুধ কিন্তু একদম ঘন হয়ে গেছে। এখন আমি চুলাটি বন্ধ রাখবো, বন্ধ রেখে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এখন আমি পুডিং বানানোর জন্য ডিমটা রেডি করব। ডিমটা কিন্তু অবশ্যই পুডিং বানানোর আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন, তাহলে পুডিংটা অনেক সুন্দর হবে। আজকে আমি 2 ডিমের পুডিং বানাবো, তাহলে ডিম 2টা ফাটিয়ে নেই। এখন আমি ডিম 2টা এরকম একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ফাটিয়ে নেব। ডিমটা ফাটিয়ে নেওয়ার পর এর ভিতর আমি আগে থেকে জাল দিয়ে রাখা দুধটি অ্যাড করব। এটা কিন্তু একদম ঠান্ডা হওয়ার পর অ্যাড করতে হবে, গরম অবস্থায় অ্যাড করা যাবে না। ডিম আর দুধ অ্যাড করার পর আমি আবার একটু সুন্দর করে চারপাশে নেড়ে দেব। আমার ক্যারামেলটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। এখন এর ভিতর আমি মিশ্রণটি ঢেলে দেব। আমি মিশ্রণটি ঢেলে নিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং চুলার আঁচটি কিন্তু আমি মাঝারি রেখেছি। এখন এর ভিতর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এর ভিতর আমি আমার কন্টেনারটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব এর ভিতর গরম পানি, কুসুম কুসুম গরম পানি। এখানে আপনারা ঠান্ডা পানি অ্যাড করবেন না, কুসুম কুসুম গরম পানি অ্যাড করবেন।
আমি ঢাকনা দিয়ে 25 থেকে 30 মিনিট আমি জাল দেব। তো আমি ঢাকনার মুখটি কিন্তু একটু টিস্যু পেপারের সাহায্যে বন্ধ করে দিয়েছি, যাতে ভিতরে বাষ্পটা বাইরে না বের হইতে পারে। আমি 25 মিনিটের মতো পুডিংটি জাল দিয়েছি। আমার পুডিংটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটি কাঠি ব্যবহার করব। আমার পুডিংটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এখন আমি এটা নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব। আপনারা কিন্তু গরম অবস্থায় ঢালবেন না, তাহলে পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন। আমি আধা ঘন্টা পর আমার পুডিংটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আপনাদের একটু তুলে দেখাচ্ছি। এখন আমি এরকম একটি ছুরির সাহায্যে চারপাশে একটু সুন্দর করে নেব। এখন আমি আমার এই বাটিটা এই প্লেটের উপর দিয়ে খুব সাবধানে এটা ঢেলে নেব। আপনারা কিন্তু খুব সাবধানে এটা ঢেলে নেবেন। ঠিক আমি যেভাবে ঢালছি এভাবে আপনারা ঢেলে নেবেন। তো আমি এভাবে বাটিটা ঢেলে নিয়েছি। এখন আমি পুডিংটা একটু আপনাদের তুলে দেখাচ্ছি। দেখেন, আলহামদুলিল্লাহ আমার পুডিংটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। ক্যামেরায় খুব একটু ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। এখন আপনাদের আমি একটু কেটে দেখাচ্ছি। এভাবে গুঁড়া দুধ দিয়েও কিন্তু বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ আমার পুডিংটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই মজা হয়েছে। এভাবে বাসায় বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।